গাইস আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বুট লোডার আনলক করা সম্পর্কে। তো আমরা যে বুট লোডার আনলকটা করি সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের ফোনটা বুট লোডার আনলক করা যায়, আবার অনেকের ফোনটা বুট লোডার আনলক করা যায় না। এছাড়া আপনারা অনেকেই ইউটিউবে সার্চ করেন বুট লোডার আনলক করা সম্পর্কে, ভিডিওগুলো দেখেন, তখন দেখা যায় যে অনেকেই বুট লোডার আনলক করার জন্য ফাস্ট বুট মোড যে মেথডটা আছে ওইটা ব্যবহার করে। কিন্তু ওইটা আপনারা যখন ব্যবহার করেন সেক্ষেত্রে কারো বুট লোডার আনলক হয় এবং কারো বুট লোডারটা আনলক হয় না। তো এরকম আপনারা যখন ফাস্ট বুট মোড ব্যবহার করেন তখন দেখা যায় যে বুট লোডার আনলক কারো হয়, কারো হয় না। তো এইটা কেন হয় না বা কাদের হয় বা কাদের কেন হচ্ছে না সেটা আজকে আপনাদেরকে বলবো, এবং তার সমাধান কি সেটাও আপনাদের কাছে শেয়ার করব। তো আমার কাছে একটা ফোন আছে, এটা হচ্ছে ইনফিনিক্স হট 12 প্লে। এটার চিপসেট আছে হচ্ছে ইউনিসকের চিপসেট, আর এটার দুইটা চিপসেট পাওয়া যায়, একটা হচ্ছে মিডিয়াটেক চিপসেট আর একটা হচ্ছে ইউনিসক চিপসেট। তো আপনারা যখন ইউটিউবে দেখেন যে ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে যে ফাস্ট বুট মোড ব্যবহার করার মাধ্যমে, তখন আপনারা ওইটা ট্রাই করেন, তখন কিন্তু ঠিকই কাজ করে না। তো এটা কেন কাজ করতেছে না বা কিভাবে কাজ করবে সেটা দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের কাছে যে ফোনটা আছে এটা ইনফিনিক্স হট 12 প্লে। এই ফোনটা আমি আমার যে ডিভাইসটা আছে এখানে কানেক্ট করব। তো দেখেন আমার ডিভাইসটা এখানে কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এডিবি ডিভাইস লিখে এন্টার করি, আমাদের এখানে কিন্তু এডিবি যে কানেক্ট হয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। তো এটা শো করার পরে আমাদের যে ডিভাইসটা কানেক্ট হয়েছে এখানে কিন্তু শো করতেছে। তো তার মানে এখানে দেখা যাচ্ছে আমরা এডিবিটা কাজ করতেছে। তো এখন আমরা এডিবি থেকে এডিবি রিবুট বুটলোডার এটা লিখে যখন এন্টার করবো তখন আমাদের ফোনটা কিন্তু অফ হয়ে যাবে, তারপর ফাস্ট বুট মোডে কিন্তু চলে যাবে। তো যখন ফাস্ট বুট মোডে চলে যাবে তখন আমরা এখান থেকে যদি লিখি যে ফাস্ট বুট ডিভাইস, এটা লিখে যখন এন্টার করি তখন কিন্তু আমাদের এখানে ফাস্ট বুট মোডটা ডিটেক্ট করছে, অর্থাৎ আমাদের ফোনটা কিন্তু এখানে ডিটেক্ট করছে। তো এখন যদি আমরা এখানে ফাস্ট বুট ফ্লাশিং আনলক বা ওইএম আনলক লিখে কমান্ডটা লিখে এন্টার করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কাজ করে না। তো এটা কেন কাজ করে না সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমরা এটা এখান থেকে প্রথমে যে এখানে কিছু নোটসে আমি আপনাদেরকে এই কমান্ডগুলো লিখে রাখছি, যে ফাস্ট বুট গেট এভার অল লিখে আমরা যদি এটা কপি করে নিয়ে এসে যদি আমরা এইখানে টার্মিনালের মধ্যে পেস্ট করে এন্টার করি, তখন আমরা যেটা দেখতে পারবো যে এখানে ঠিকই কাজ করতেছে। অর্থাৎ আমাদের ফাস্ট বুট যেটা আছে ওইটা কিন্তু আমাদের ঠিকই কাজ করতেছে। কিন্তু আমরা যখন বুট লোডার আনলক করার কমান্ড এখানে টাইপ করবো তখন কিন্তু আমাদের এটার কাজ করতে চায় না। দেখেন আমরা এখান থেকে ফাস্ট বুট ওইএম আনলকের যে কমান্ডটা আছে এটা কিন্তু বেসিক কমান্ড, অর্থাৎ বুট লোডার আনলক করতে এই কমান্ডটা কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। আমি যদি এটা লিখে এন্টার করি তখন কিন্তু দেখা যায় যে এই ফাইলটা কাজ করে না। বা আমরা এটা যদি আবার ক্লোজ করে দেওয়ার পরে আমরা যদি আমাদের এই টার্মিনালটা আমরা প্ল্যাটফর্ম যে টুলসটা আছে এখানে আসার পরে এখানে সিএমডি লিখে যদি এন্টার করি, আমাদের তো এটা আবার রান হওয়ার পর আমরা যদি আবার লিখি যে ফাস্ট বুট ডিভাইস, এটা লিখে এন্টার করে আমাদের এটা ডিটেক্ট করতেছে। কিন্তু আমরা যদি এখন আমরা ওএম আনলকিং এর যে কমান্ড যেটা আছে ওইটা ট্রাই করি তাহলে কিন্তু কাজ করবে না। দেখেন আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যখন ইউটিউবের ভিডিওগুলো দেখে কাজ করতে যান তখন আপনাদের কাছে সেম এরকমই এরর আসে, যেরকমই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফেইল্ড রিবুট বা আনলক বুট লোডার ফেইল লেখাটা আসে। কিন্তু আমাদের এখানে ফাস্ট বুট কাজ করতেছে, তারপর এডিবি কাজ করতেছে, সবই করতেছে, কিন্তু আমাদের এই বুট লোডার আনলক করার যে কমান্ডটা এটা কাজ করতেছে না। তার মানে এটা বুঝতে হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইসের জন্য বুট লোডার আনলক করার মাধ্যমটা যে একই রকম সেটা কিন্তু না। আচ্ছা, এটা তো গেল। এখন আমাদের দ্বিতীয় কমান্ড আমরা আরেকটা ট্রাই করতে পারি, ফাস্ট বুট ফ্লাশিং যে মাধ্যমটা আনলক, এই কমান্ডটা দেখে আমরা আবার ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমরা কপি করলাম, এখানে পেস্ট করে এন্টার করলাম, এটাও সেম একই সমস্যা দেখাচ্ছে যে ফেইল্ড হচ্ছে। আচ্ছা, এটা যদি আমরা দেখতে পাচ্ছি যে ফেইল্ড হচ্ছে, এটাও যদি আমরা বাদ দিই তাহলে এখানে দেখেন ফাস্ট বুট গেট এভার আনলক, অর্থাৎ
কমান্ড কিন্তু আমাদের পরিচিত এবং বেসিক কমান্ড, অর্থাৎ বুটলোডার আনলক এই কমান্ডগুলো কিন্তু আমাদের লাগে। এখানে দেখেন আনলক কিন্তু ইয়েস অর নো এখানে কিচ্ছু শো করতেছে না, জাস্ট আনলকড লেখা আছে, এমনি কিন্তু ফিনিশড ঠিক হচ্ছে। কিন্তু এখানে কিন্তু যদি আনলকড না হয় তাহলে রেজাল্ট আসার কথা ছিল নো লেখা আসার কথা, আর যদি আনলকড হতো তাহলে রেজাল্ট লেখা থাকার কথা ছিল ইয়েস লেখা। এখানে কোনো অপশনে তারা শো করতেছে না। আচ্ছা, এটা যদি বাদ দিই, এখানে আরো যে 3টা কমান্ড আছে, আমরা আপনাদেরকে এই 3টা কমান্ডও ব্যবহার করে দেখাবো যে কেন আসলে এটা কাজ করতেছে না। এটাও দেখেন সিকিউর লেখা আছে, এটাও কাজ করতেছে কিন্তু রেজাল্টটা তারা দিচ্ছে না। এটাও যদি আমরা ইনফরমেশনটা দেখতে চাই যে ফাস্ট বুট ও ইএম ডিভাইস ইনফরমেশন বা যে কমান্ড যেটা আছে, এটাও যদি আমরা এখানে ট্রাই করি, এটাও ইরর করতেছে। তারপর গেটিভার যে প্রোডাক্ট যে কমান্ড যেটা আছে, এটাও যদি আমরা এখান থেকে ট্রাই করি তাও কিন্তু হবে না। জাস্ট ফাইনালি আমরা যে কাজটা এখান থেকে রেজাল্টটা দেখতে পেলাম, এখানে দেখেন ফাস্ট বুট ডিভাইস এটা কাজ করতেছে, বাট কিন্তু ওএম আনলকের যে কমান্ডটা এটা ফেল্ড করতেছে, ফ্লাশিং আনলক এটাও আননন কমান্ড বলতেছে। কিন্তু আর গেটিভার প্রোডাক্ট যে কমান্ডটা এটা কোনো তারা দিচ্ছে না। আচ্ছা, এটা তো গেল, কিন্তু এডিবি ফ্লাশিং লক, তারপর আনলক সাপোর্টেড, তারপর ইন প্রোডাক্ট মডেল, এই যে এখানে যে মডেলগুলো লেখা রয়েছে, ডিভাইস কত মডেল বা কোন ভার্সনের, এখানে কিন্তু এখানে যে আপনারা কমান্ডগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে কোন মোবাইল মডেল কত ভার্সন কত, এগুলো এখান থেকে আমরা এখান থেকে দেখতে পারবো। কিন্তু এখন আমরা যেটা বুঝতে পারতেছি, এখানে প্রত্যেকটা কমান্ড এখানে যদি দেই, আমাদের ফাস্ট বুট মোড যেটা আছে এটা ঠিকই কাজ করতেছে। কিন্তু ফাস্ট বুট মোড থেকে আমরা যখন বুটলোডার আনলক করার কমান্ডটা টাইপ করি, তখন কিন্তু আমাদের আর এই ফাস্ট বুট মোড থেকে বুটলোডারটা আনলক হচ্ছে না। তাহলে কি আমরা বুটলোডারটা আনলক করতে পারবো না? এটা হচ্ছে প্রশ্ন। এখন আপনারা অনেকেই ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখেন বুটলোডার আনলক করার জন্য, ওইখানে আপনারা ঠিকই দেখেন যে বুটলোডার আনলক ঠিকই হচ্ছে, কিন্তু আপনি যখন ট্রাই করেন তখন কিন্তু এই বুটলোডারটা আনলক হয় না। এই যে এখানে স্ক্রিনে যেরকম ফেল্ড আসে, আপনাদের ওইখানে সেম একই রকমের ফেল্ড আসে। তো এটা আমরা আপনাদেরকে যেটা দেখালাম, এটা হচ্ছে লিগ্যাল একটা ওয়ে। আর আমরা যদি ইললিগালি কোনো ওয়ে দেখাতাম, তাহলে হয়তোবা আমরা আপনাদেরকে বলতাম যে এটা কোনো পেইড টুলস ব্যবহার করতে বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আমরা আনলক করার জন্য। তো ওইটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি না, কিন্তু আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কেন আনলকটা হলো না। এখন আমি এই বিষয়টা আপনাদেরকে বলতেছি। আপনারা তো জানেন যে একটা ফোনের চিপসেট থাকে, একটা হচ্ছে কলকম বা স্ন্যাপড্রাগন, বা তারপর দেখা যায় যে মিডিয়াটেক, তারপর ইউনিসক, এই যে চিপসেটগুলো থাকে এইগুলোর উপরেই কিন্তু বুটলোডার আনলক করাটা নির্ভর করে। তো আমরা যে ডিভাইসটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ইউনিসক চিপসেটের। তো ইউনিসক চিপসেট অনেক সময় দেখা যায় যে ফাস্ট বুট মোডটা কাজ করে, কিন্তু আনলকড যে কমান্ডটা সেটা কিন্তু কাজ করে না। এর জন্য আমরা আপনাদেরকে একটা সোর্স আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে আমরা এটার জন্য অনলাইনে অনেক দেখেছি বা অনেক রিকোয়েস্ট করেছি, বিভিন্ন ওয়েবসাইট যেটা আছে সেখানেও আমরা দেখার চেষ্টা করেছি। ওয়েবহ্যাব নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকেও আমরা সোর্স বের করার চেষ্টা করেছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, হোভাটেক নামে এক ওয়েবসাইট আছে, যেখানে আমি নিজে ওনাদের কাছে কোনো কোয়েশ্চেন করছিলাম যে ইনফিনিক্স হট 12 প্লে, এখানে কোড নেম দিছি, তারপরে ইউনিসক এটা হচ্ছে চিপসেট, আর T610 বুটলোডার আনলক, এটা কিভাবে বুটলোডার আনলক করা যায় এটা আমি তাদের কাছে রিকোয়েস্ট করছিলাম। আর এই হোভাটেক যে ওয়েবসাইট, এটা হচ্ছে মোবাইল ফোন রিপেয়ার করা, বুটলোডার আনলক করা, বিভিন্ন চিপসেটের যে কাজগুলো এই ওয়েবসাইটের মাধ্যমেই হয়ে থাকে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের যদি কোনো ফ্লাশিং রিপেয়ার বা বুটলোডার আনলক বা রুট এইরকম কোনো প্রবলেম হয়, আপনারা এখানে এসে কোশ্চেন করলেই তারা অ্যান্সার দিতে পারবে যে আসলে এটা এইভাবে করলে এটার এইভাবে করা যায়। তো ভিডিওর প্রথম অংশ দিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বুটলোডারটা কিভাবে আনলক করার জন্য ফাস্ট বুট মোড ব্যবহার করব। কিন্তু আমরা যখন এই ওয়েবসাইট থেকে আমরা আমাদের এখানে দেখেন আমি লিখছি যে একটি আমি নিজে এটা লিখছি যে হ্যালো এভরিওয়ান, আই ওয়ান্ট টু আনলক দি বুটলোডার অফ মাই ইনফিনিক্স হট 12 প্লে ইউনিসক T610। এই যে এখানে দেখেন আমাদের ডিভাইসের সকল ইনফরমেশন আমরা এখানে শো করছি, বাট আমাদের যে প্রবলেমটা এখানে তাদেরকে বলছি, কিন্তু তারা হোভাটেককে যে আমাদের রিপ্লাইটা দিছে
তারা বলতেছে যে এটা বুটলোডার আনলক করতে হলে আমাদের একটা গিটহাবের লিংক আছে, এখান থেকে একটা ফাইল আমাদের ডাউনলোড করতে হবে। সেই ফাইল এখানে তারা শো করতেছে, এই ফাইলটা দিয়েও আমরা ট্রাই করছি। তো এইটা দেখেন একটা ফাইল তারা শো করতে বলতেছে, কিন্তু আপনারা যখন ইউটিউবে সার্চ করেন তারা কিন্তু এই যে ফাইলগুলো আমরা ব্যবহার করতেছি, গিটহাবের লিংক লাগছে, তারপর এখান থেকে যে লিংক তারা প্রোভাইড করছে, এইগুলো কিন্তু তারা শো করতেছে না। কিন্তু এই যে তথ্যগুলো আমি জাস্ট আপনাদেরকে এটা বোঝানোর জন্যই এত কিছু বললাম যে কেন বুটলোডার আমরা আনলক করতে পারিনি। শুধুই কি ফাস্ট বুট মোড ব্যবহার করতে হবে, নাকি আরো কোনো ইনফরমেশন আমাদের লাগবে? এই সত্য জিনিসটা আপনাদের কাছে শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা করতে চাচ্ছি। কারণ আমি নিজে যখন ফাস্ট বুট মোড থেকে ট্রাই করছি তখন কিন্তু কাজ হয়নি, এবং এমনকি আপনাদেরকে এখন দেখালাম, এটা আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। তো এখানে দেখেন একটা গিটহাবের লিংক দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের এখানে একটা পেজ ওপেন হবে। এখান থেকে বুটলোডার আনলকের জন্য সিবিই বা সিভিই যে এখানে যে ফাইলগুলো আছে এখান থেকে নিউ একটা রিলিজ করছে তারা, লেটেস্ট। তো এটা হচ্ছে 2024 সালের লেটেস্ট ভার্সন, তো এখন হচ্ছে 26 সাল। তো এখানে দেখেন আমাদের ইনফিনিক্স প্লের জন্য একটা ফাইল তারা কিন্তু মেক করে রাখছে, অর্থাৎ এই ফাইলটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা বুটলোডারটা আনলক করতে পারবো। আচ্ছা, এটা যদি বাদ দিই, এখান থেকে আমরা ব্যাক আসার পরে আমরা যদি এই যে এখানে দেখেন তার একটা ডিমো গাইডলাইন দেখাচ্ছে, অর্থাৎ এখানে এই ফাইলটা ব্যবহার করতে হবে। এই ফাইলটা যে আমরা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব তার একটা ডিমো ভিডিও হিসেবেও তারা এখানে দেখিয়ে দিচ্ছে। যে এখানে দেখেন একটা ভিডিও দেওয়া আছে, তারপর এখানে ইউটিউবের একটা ভিডিও দেওয়া আছে, জাস্ট এখানে অন্য একটা মডেলের বা দিয়ে রেখেছে, কিন্তু কাজটা প্রায় একই। ছাড়া যদি না হতো তারা এই লিঙ্কটা প্রোভাইড করতো না। এইটা ভিডিওটা দেখলে আমরা যেটা বুঝতে পারবো, এখান থেকে উবুন্টু ব্যবহার করছে বা কিছু টুলস ব্যবহার করছে বা লিনাক্স থেকে তারা যেটা করতেছে এই ফাইলগুলো ওইটার মাধ্যমে ফ্লাশ করে তারপরে এখান থেকে ক্র্যাক করে একটা কোড বের করে, ওই কোডটা বের করার মাধ্যমে বুটলোডারটা আনলক করে। কিন্তু এই যে আপনারা এখন যেটা দেখতে পেলেন বা জানতে পারলেন, এটা কিন্তু কখনোই ইউটিউবে আপনাদেরকে বলবে না। তো এইটা ছিল প্রসেস, যে বুটলোডারটা আপনারা কিভাবে আনলক করবেন। এই যে প্রসেসটা আপনারা যতই ইউটিউবে সার্চ করেন বা ডিটেলস বের করেন, তারা আপনাদেরকে কখনোই বলবে না এই যে বিষয়টা। আর ইলিগালি যদি হয় ওইটা হচ্ছে টুলস ব্যবহার করতে হবে, অর্থাৎ টাকা খরচ করতে হবে, টাকা খরচ করেই আপনাদেরকে বুটলোডার আনলক করতে হবে। তো এটাই ছিল ভিডিও, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।